নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি ডুমুর নিয়েছি। ডুমুর খুবই উপকারী। তো আজকে আমি ডুমুর দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে ডুমুরগুলোকে আমি কেটে নেব। তো ডুমুরগুলো আমি এভাবে দুই ফাটি করে কেটে নিয়েছি, কিন্তু এই যে ভিতরে এগুলো আছে ডুমুরের যে বীজের মতন ছোটো ছোটোগুলো, এগুলো আমি একটা চাকুর সাহায্যে এগুলো করে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ছুটিয়ে নেব, সবগুলোর পরিষ্কার করে নেব। তো এই যে দেখুন, এইভাবে ভিতরটা পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে ভিতরটা সবগুলোরই পরিষ্কার করে নিতে হবে, নাহলে ওটা খেতে ভালো করবে না, তিতে করবে। তো এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নেব। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো ছুটানো হয়ে গেছে। এই যে দেখুন, এইগুলো নোংরা বেরিয়েছে। তো এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে। এবার আমি এটাকে ভাপিয়ে নেব, এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াই আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, আমার জল ফুটে গেছে। এবার আমি ওগুলো ছেড়ে দেবো। তো আমি ডুমুরগুলো ছেড়ে দেবো, দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব। একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো একটু লবণ দেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ এটাকে ভাপিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি এগুলোকে ছেঁকে নেব। তো আমি এইভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হলে পরে সরিষার তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল দেব। সরিষার তেল দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা ফোড়নে দেব, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, এবার 5 ফোড়ন দিব, 5 ফোড়ন দিলাম। এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডুমুরগুলো ওর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমার একটু লবণ আগে থেকে দেওয়া ছিল, তাই সামান্য পরিমাণে লবণ দেবো, আর একটু হলুদ গুঁড়ো দেবো। এবার ভালোভাবে এগুলোকে নেড়ে এইভাবে ভাজতে থাকবো। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরে বাটা, আদা বাটা অল্প পরিমাণে দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব। এবার একটু আমি সরিষার তেল অ্যাড করব। আমি সরিষার তেল অ্যাড করেছি। এবার আমি এটাকে ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এইভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে ভাপিয়ে মশলা দিয়ে ডুমুরের এই রেসিপিটি একবার তৈরি করে দেখুন বন্ধুরা, খেতে খুবই টেস্টি লাগবে। আর এটা খুব উপকারী। এই দেখুন, খেতে ঝাল ঝাল সব রকমের টেস্ট করবে খেতে। তো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমার ডুমুরের রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখো খুব সুন্দর খেতে, কিন্তু খুবই টেস্ট লাগবে। দেখতে পাচ্ছ তোমরা, ভাজা ভাজা হয়েছে খুব সুন্দর। তো তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা, খেতে খুবই ভালো লাগবে। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।